এটাই এখনই সব থেকে বড় ভুল হয়ে গেছিল আমার। আজব লোক তো, ঠুকে ঠুকে চলে যাওয়া নাকি পাগলা। ওকে দাদা, থ্যাংক ইউ 50 টাকা দেওয়ার জন্য। ফার্স্টে তো ভাবলাম যে আর কাজ করব না, আজকে বাড়ি চলে যাই, কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার মুডটা আজকে একটু ঠিক নেই। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকের ব্লগ শুরু করছি ভাই আমার ব্রিজ থেকে। আজকে ভাই এখনো র্যাপিডো অ্যাপ লগ ইন করিনি, তো চলো ফার্স্টে লগ ইনটা করে নিই। তো এখানে আমি লগ ইন হয়ে নিয়েছি, এখন দেখা যাক এবার প্রথম অর্ডার কোথায় থেকে পাওয়া যায়। তার সাথে সাথে একটা অর্ডার পেয়ে গেছি, আর অর্ডারটা হচ্ছে এই সামনেই বাস স্ট্যান্ড থেকে আছে, মানে বাস স্ট্যান্ডের একটু আগে থেকেই। তো কাস্টমারকে পিক আপ করি। আজব লোক তো, ঠুকে ঠুকে চলে যাওয়া নাকি পাগলা। তা আমি কি করবো, আমাকে লোকেশন শো করছে, দেখো তুমি দেখে নাও, দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, লোকেশনটা দেখো। তো ভাই জানি না আজকে কেন আমি একটু রাগি মুডেই আছি, আমার একটু ভালো লাগছে না কিছু আজকে। অনেক ব্যাপার আছে তোমাদের সাথে শেয়ার করব। এখন যে অর্ডারটাকে পিক আপ করে নিয়েছি ভাই, 1.3 কিলোমিটার আছে, তো আমি পিক আপ করতে চাইছিলাম না, তারপর দেখলাম বাস স্ট্যান্ড যাবে তো পিক আপ করে নিই। আমার লাইফে আমি রাগি মুডে আছি এই কারণে যে আমার লাইফে বহুত রকম খিচিবিচি চলছে ভাই। বলো, আমি তো এই তো সবে লগ ইন হলাম। আচ্ছা আচ্ছা, আমি একটা পেলাম, এখানে আনলাম, আবার একটা সামনে থেকে আছে নিনিগা। তো এই দাদার সাথে আগের দিনও দেখা হয়েছিল, এই দাদাও র্যাপিডোতে কাজ করে, তো সেটা বড় কথা না। আমাদের সাথে যেটা আমি কথা বলছিলাম আর কি, যে বাড়িতেও একটু খিচিবিচি আছে ভাই, বাড়িতে একটু কাজ বাজলে একটু খিচিবিচি চলছে, আর কিছুই না। তার জন্য একটু মুড মেজাজ একটু খারাপ আছে ভাই এখন। তো যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবে অবশ্যই। তো দাদার লোকেশান শেষ হচ্ছে এখানেই, বন্ধন ব্যাংক। দাদার লোকেশান এখানেই শেষ হচ্ছে, তো কাস্টমারকে আবার কল করবো। হ্যাঁ উতার দে আপকো, অ্যামাউন্টটা বাড়ানো যাবে না, তাহলে আমার কিউআর দেবো, আমার কিউআর দেবো। ওকে দাদা, থ্যাংক ইউ 50 টাকা দেওয়ার জন্য। দেওয়া হচ্ছে, ডান। তো ভাই এটা ছিল 24 টাকার অর্ডার, ধরে ভালোই করেছিলাম, 50 টাকা দিল ভাই কাস্টমার। আমি জানি না, নিজেই বললো কাস্টমার যে এটা বাড়ানো যাবে না। আমি জিজ্ঞেস করলাম যে না দাদা এখানে বাড়ানো যাবে না, তাহলে আমার কিউআর দিচ্ছি আপনাকে। যেই আমার কিউআর দিলাম, দাদা দেখছি 50 টাকা দিল ভাই। কলটা ছিল হচ্ছে 24 টাকার কল ছিল, মানে কোম্পানি ওই 28 টাকা কিছু সামথিং কাস্টমারের কাছ থেকে নিচ্ছিল, তো 24 টাকা আমাকে দিত কোম্পানি, সেই জায়গায় ভাই 50 টাকা পেলাম। আর ভাই আরেকটা অর্ডার ঢুকে গিয়েছে, অ্যাকসেপ্ট করা যাক। 18 টাকার কল আছে ভাই, কিন্তু রাধারঘাট যেহেতু বলছে যদি এপারে হয় তাহলেই যাবো, নাহলে ওপারে হলে তো যাবো না ভাই। অর্ডারটা বেশি ওই স্কোয়ারের পাশ দিয়ে ছিল, বাট আমি গেলাম না, কারণ কাস্টমার যাবে হচ্ছে গঙ্গার ওপার রাধারঘাট, আর অর্ডারটা হচ্ছে 18 টাকার, জাস্ট 18 টাকার। তো ফালতু ভাই এটা লস হয়ে যাবে, তার জন্য আমি গেলাম না, কারণ ওপারে গিয়ে ওপার থেকে অর্ডার চট করে পাওয়া যায় না, আবার আমাকে ব্যাক এপারে আসতে হতো, বরঞ্চ ব্রিজে উঠা নামা করতে গিয়ে আমার ভাই 30-40 টাকা তেল খেয়ে নেবে, এর জন্য আমি আর যাইনি। তো এখন আমি আছি ইন্দোবস্ত সাইডে, দেখা যাক নেক্সট অর্ডার কখন পাওয়া যায়। আজ ভিডিও করার একদম মুড নেই, তবুও আমি ভিডিও করছি আজকে। ফার্স্টে তো ভাবলাম যে আর কাজ করব না, আজকে বাড়ি চলে যাই, কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার মুডটা আজকে একটু ঠিক নেই। তারপর ভাবলাম যে না, তোমরা তো আমার ভিডিও দেখো, অনেক ভালো রেসপন্স করো, অনেক ভালো ভালো কমেন্ট করো, তো ভিডিও করতেই হয় ভাই, যাই হয়ে যাক। তো ভিডিও করছি আমি এখন। তো এবার থেকে একটা আপডেট তোমাদেরকে আমি জানিয়ে দিই, এবার হয়তো একটু ভিডিও লেটে আসবে। একটু লেটে আসবে বলতে, যেই টাইমিংটা আমি সকাল 7টার সময় ভিডিও আপলোড করতাম, সেটা এখন একটু চেঞ্জ করতে হবে আমাকে। তো সেই আপডেটটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো যে আমি টাইমিংটা কখন চেঞ্জ করেছি। তো এখন একটা অর্ডার পড়েছে এই সামনে থেকে, আছে অ্যাক্সিস ব্যাংকের সামনে থেকে, তো কাস্টমারকে গিয়ে আগে পিক আপ করি। 1403 ঠিক আছে। কোথায় যাবে দাদা? কান্তনগর বলা, চেপে যাও, ঘুরিয়ে নিচ্ছি আমি তোমাকে। এখানে ফোন পে করছি। তোমার কাছে ক্যাশ হবে 20-30 টাকা? না, গেল কমপ্লিট করে দিলাম তাহলে, রাইট? হ্যাঁ হ্যাঁ এন্ড করে দাও, আমি এখান থেকে হেঁটে চলে যাবো। এনো 34 টাকা। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে দাদা, হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা।
তো এখন কনস্ট্যান্ট কোম্পানি অর্ডার ভরেই যাচ্ছে, আর এই দাদাকে নামানো হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আমি জাস্ট ছাড়লাম অর্ডার, কটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে দাঁড়িয়ে ভাই আমি 3খানা অর্ডার ছেড়ে দিয়েছি এখন অবধি, কারণ ভাই যে পিক আপ পয়েন্টগুলো নেওয়া যাবে না ভাই, এইরকম পিক আপ পয়েন্টগুলো নেওয়া যাবে না। 3 কিলোমিটার 2 কিলোমিটার এটা যেরকম নেওয়া যেতে পারে, কিন্তু এটার পিক আপও যদি আমি দেখি 1.7 হয়ে গেল ভাই। এবার এটাকে আমি কি করতে পারি? মেলাটা লং হয়ে যাচ্ছে, তো কাস্টমারের সাথে যোগাযোগ করা যাক আপাতত। তো কাস্টমারকে কল করেছিলাম, কাস্টমার আমাকে জিজ্ঞেস করলো যে দাদা আপনি কোথায় আছেন। তো কাস্টমারকে বললাম আমার লোকেশন, যে আমি এরকম কান্তনগরের দিকে আছি। তো কাস্টমার বললো যে ঠিক আছে দাদা, তাহলে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি। দেন এখনই ক্যান্সেল হয়েও গেল অর্ডারটা। আজকে ভাই 2:30টার সময় কাজে বেরিয়েছি, 6টা অবধি কাজ করব। দেখা যাক কেমন কি অর্ডার আজকে পাই আর কত টাকার কাজ হয়। এখন অবধি আমার গাড়ি ভাই 12 কিলোমিটার চলে গেছে, তো দেখা যাক। তো ইন্দ্রপ্রস্থর দিক করেই তো ছিলাম ভাই, তো আরেকটা অর্ডার পাওয়া গেছে কল্পনার মোড় থেকে। তো কাস্টমারকে গিয়ে ফার্স্টে পিক আপ করি। আরেকটা জিনিস যেটা আমি দেখছি, যে তোমাকে না যদি র্যাপিডোতে কাজ করতে হয় তাহলে একটা টাইম মেনটেন করে কাজ করতে হয়। মানে এক টাইমে অনলাইনে আসতে হবে যে টাইমে তুমি ডেলি আসছো, আর এক টাইমেই অফলাইন যেতে হবে, তাহলে তোমাকে কোম্পানি ভালো একটা অর্ডার দিচ্ছে, যেটা আমি এখন পাচ্ছি। ডেলি 2:30-3টের সময় লগ ইন আসার পর একটা ভালো একটা অর্ডার পাওয়া যাচ্ছে। ওটিপিটা দেবেন। চেপে যান। সাটিলি বানে কি 36 টাকা হয়েছে আপনার, কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ। তো এই অর্ডারে পেলাম হচ্ছে 32 টাকা। এখন অবধি ভাই আমার 108 টাকার কাজ ডান। এটাই এখনই সব থেকে বড় ভুল হয়ে গেছিলো আমার, এখনই পাখিটাকে মেরে ফেলতাম ভাই। তো এখনও অবধি ভাই 4খানা অর্ডার কমপ্লিট, আর 4খানা অর্ডারে আমার 104 টাকা হয়ে গেছে ভাই। এখন আরেকটা অর্ডার পেয়েছি, অর্ডারটা হচ্ছে এই সামনে থেকেই 550 মিটার পিক আপ ভাই। 18 টাকার কল আছে এটাতে। ঠিক আছে দাদা, চেপে যান। 22 টাকা অনলাইন করবে, ঠিক আছে, হয়ে গেছে, থ্যাংক ইউ। রেটিংটা দিয়ে দেবে দাদা। তো এই অর্ডারে পাওয়া গেলে হচ্ছে 18 টাকা 7 পয়সা। আর এখন অবধি আমার কাজ 26 টাকার কমপ্লিট হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাব। যেতে যেতে যদি কোনো অর্ডার পাই ভালো কথা, আর যদি না পাই তাহলে ভাই বাড়ি চলে যাব। আমার ভাই আজকে সেরকম ভালো লাগছে না, আজকে কাজ করতে যাই না কেন, বাট ভালো লাগছে না অতটা কাজ করতে। তো গাইজ আমি প্রায় চলে এসেছি বাড়ির কাছে, আর বাজে এখন 5:51। আমি 2:30টার সময় কাজে বেরিয়েছিলাম, এখন বাজে 5:51। আর এতক্ষণে আমি আর্ন করলাম 126 টাকা। গাড়ি প্রায় চলে গেছে 50 কিলোমিটার মতো। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই গাইস। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, এই ভিডিওটার লাইক রাখছি 40টা লাইক ভাই। আমার হাইয়েস্ট লাইক আছে একটা শর্টসে 30টা, এই ভিডিওর লাইক এম হচ্ছে 40টা। তো তোমরা জানি করেই দেবে, তো করে দাও ভাই, 40খানা লাইক করে দাও।